আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখতেছেন। অনেকদিন ধরে আমি টেকনোড্রাগ নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না। দ্যাটস ওয়াই অনেকেই কমেন্ট করছে যে আসলে এই টেকনোড্রাগের প্রাইস কীরকম হতে পারে বা কতটুকু যাওয়া উচিত বা যেতে পারে, এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো দ্যাটস ওয়াই আমি ভিডিওটা বানাচ্ছি। নর্মালি আমরা আইপিওর ক্ষেত্রে অনেক সময় গ্রিডি হয়ে যাই। দেখা যায় যে আইপিওতে আমি 3 ডবল 2 ডবল প্রাইস পাচ্ছি, বাট আমি সেল করতেছি না। অনেকের ধারণা 120 টাকায় সেল করবে অথবা 100 টাকায় সেল করবে। হ্যাঁ, থাকতে পারে, উইশ করা ভালো। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট যে যতটুকু প্রফিট আপনি আগে থেকে প্ল্যান করে রেখেছিলেন এবং যতটুকু প্রফিট আপনার হইলে নেওয়া উচিত ততটুকু প্রফিট নিয়ে নেওয়া উচিত। এবং যেহেতু শেয়ার মার্কেট তো আসলে আনসার্টেন, কেউ কিন্তু এখন অ্যাকুরেটলি বলতে পারবে না যে এই শেয়ারটার প্রাইস এত বেড়ে এত হবে একটু নির্দিষ্ট পরিমাণ সময়ে। এবং উইদাউট যখন একটা শেয়ার নতুন আইপিওতে আসে, দেখবেন যে আপনারা হ্যাঁ অবশ্যই কিছু ফ্ল্যাকচুয়েশন হয়, অবশ্যই কিছু মানে ভলিউম ইনভেস্টেড হয়, প্রাইসটা রাতারাতি বাড়ার সম্ভাবনা থাকে। বাট একটা সার্টেন টাইম পরে কিন্তু এটা মার্কেটই এটা ডিটারমাইন করে ফেরার প্রাইসটা বেসড অন ইট ইপিএস এবং বেসড অন ইটস এনএবি অর আদার ফিনান্সিয়াল ডাটা। তো আমার কাছে যেটা মনে হয়, টেকনোড্রাগের প্রাইসটা মার্কেট অলরেডি এখন অনেকটা মার্কেট নির্ধারণ করে ফেলেছে এটার প্রাইসটা অনেকটা। এবং কারেন্ট যে মার্কেটের সিচুয়েশনটা, মার্কেটে আমরা দেখতে পারতেছি যে লার্জ ক্যাপ এবং যারা ভালো মৌলভিত্তির কোম্পানি এবং প্লাস হচ্ছে যে ইসলামিক রিলেটেড অথবা কারেন্ট যে গভর্নমেন্ট চেঞ্জের অন্তর্বর্তীকালীন সরকার আসার কারণে যে বিএমপি ওরিয়েন্টেড অথবা জামাত ইসলাম ওরিয়েন্টেড যে কোম্পানিগুলো সেগুলো ভালো করতেছে। তো দ্যাটস ওয়াই টেকনোড্রাগ লিমিটেডের জন্য একটু মানে হুট করে ভালো করাটা একটু ডিফিকাল্ট। এবং এর পিছনে আরেকটা কারণ হচ্ছে যে এরা তো আসলে ফান্ডামেন্টালি অতটা স্ট্রং না। দ্যাটস ওয়াই তাদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। হ্যাঁ, তো কারেন্ট যে মার্কেটের ওয়েটা আছে এবং নতুন বিএসসি ইসি চেয়ারম্যানও আসছে আমরা জানি, এবং তাদের যেহেতু তারা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে এসেছে, তাহলে তারা কিন্তু কোনো কিছু ম্যানিপুলেশন হলে আগের থেকে, হয়তো আমার যেটা ধারণা যে আগের থেকে একটা স্টেপ নেবে যাতে ম্যানিপুলেশন না হয়। সো এই সকল কারণে আমার কাছে মনে হয় টেকনোড্রাগের প্রাইসটা আসলে 50 আপে যারা যারা সেল করতে পারে অল্প কিছু সেল করা, বা 60 আপে যদি পাওয়া যায় বেটার, ম্যাক্সিমাম 60 আপে সেল করা কিছু কিছু করে আমার কাছে মনে হয় বেটার। কারণ আলটিমেটলি যেহেতু ভালো মৌলভিত্তিক কোম্পানিগুলোর মুভমেন্টটা আমরা বেশি দেখতে পারতেছি, তো ওই হিসাবে আমার কাছে খুব রাতারাতি 100-120 টাকা বা 80 টাকা পর্যন্ত যাও ডিফিকাল্ট মনে হচ্ছে। আমরা যদি নাভানা ফার্মাও দেখি, তাহলে কিন্তু মার্কেটে এখন তারা খুব বেশি ভালো প্রাইস দিতে পারতেছে না। আরেকটা ব্যাপার হলো, তারা যদি কোনো গুড ডিক্লারেশন দেয় বা দিতে পারে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার প্রাইসটা ভালো হতো। বাট ইন দ্য মিন টাইম তারা কিন্তু এখনও গুড কোনো ডিক্লারেশন আনতে পারে না মার্কেটে। এর জন্য দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় একটু টাফ হবে তাদের শেয়ারটা রাতারাতি বাড়ার ক্ষেত্রে। সো চলুন এবার গ্রাফটা একটু দেখে আসা যাক, টেকনিক্যাল ডাটাগুলো কি বলতেছে এই টেকনোড্রাগের প্রাইস মুভমেন্ট নিয়ে। বেসিক্যালি অগাস্ট 15-এ টেকনোড্রাগের প্রাইস ছিল হলো 52.70, হুইচ ওয়াজ 2.95% ডিক্রিজ ফ্রম প্রিভিয়াস ডে। এবং এখন যদি আমরা হিসাব করি যে আজকের প্রাইসটা তাও ডিক্রিজেই আছে, কিন্তু খুব সামান্য ডিক্রিজ হয়েছে। দ্য রেঞ্জ ওয়াজ 52.70 থেকে 56 অ্যান্ড দ্য টোটাল ট্রেড ওয়াজ 190। ইন দ্য লাস্ট 10 ওয়ার্কিং ডেজ টেকনোড্রাগ শেয়ার প্রাইস ইনক্রিজ 140.53%, যেটা আমি আমার একটা ভিডিওতে অলরেডি ডিসকাস করেছিলাম, উইথ অ্যান 81.43% ইনক্রিজ ইন দ্য লাস্ট উইক অ্যালোন। দিস ওয়াজ ডিসপাইট দ্য ক্যাপিটাল মার্কেট ট্রেন্ডিং ডাউনওয়ার্ড ডিউ টু ইনভেস্টর কনসার্ন অ্যাবাউট ইকোনমিক আনসার্টেনিটি অ্যান্ড স্টুডেন্ট প্রোটেস্ট। ওই 140% থেকে 81% পর্যন্ত নেমে আসছিল ওই স্টুডেন্ট প্রোটেস্টের কারণে, তখন ধারণা করা যাচ্ছে। বাট এখন কিন্তু ওই হিসাবে আরও বেশ কিছুটা নেমে আসছে, অল্প সামান্য কিছু। সো চলুন টেকনিক্যাল চার্টটা একটু দেখা যাক। যদি আমরা একটু টেকনিক্যাল চার্টটা দেখি, তাহলে টেকনোড্রাগের প্রাইস বায়ার হল্টেড অবস্থায় প্রায় 63 পর্যন্ত উঠে যায় খুব ইজিলি। এবং যারা যারা 63 টাকায় সেল করছে তাদের শেয়ারগুলো, তারা কিন্তু ভালো করছে। আমি আমার একটা ভিডিওতে অলরেডি ডিসক্রাইব করেছিলাম যে আপনি অ্যাটলিস্ট টোটাল শেয়ারটাকে 3টে ভাগ করেন, 3টে ভাগ করে আপনি ভালো রেঞ্জে প্রাইস পেলে 1 অথবা 2 ভাগ সেল করেন।
সো যদি আমরা তখনকার একটু দেখি যে তখন একটা বাইংয়ের দিকে কিন্তু ভলিউমটাও বেশি ছিল, যেটা আমরা দেখতে পারতেছি এখানে। কিন্তু কারেন্টলি ভলিউমটা কিন্তু বাইয়ের অত বেশি নাই, এবং কারেন্টলি যদি একটু দেখি উল্টা সাইডে হ্যামার তৈরি হচ্ছে, যেটা কিন্তু শেয়ারটার প্রাইস ফলের একটা ইন্ডিকেশন। আমি বলতেছি না যে এই ইন্ডিকেশনের মাধ্যমে নেক্সট দিন শেয়ার প্রাইস ফল হবে, বাট এটা জাস্ট ইন্ডিকেশন, যেটা আমার ধারণায় শেয়ার প্রাইসটা কিন্তু এখনও পর্যন্ত বাড়ার কোনো সিগন্যাল ওভাবে দিতেছে না। সাইডওয়েতে যেতে পারে অথবা একটু ফল আসতে পারে। সো আমি জানি যে আপনাদের কিছু কিছু করে প্রফিট আছে এই শেয়ারে, বাট তারপরও আপনারা একটা স্টপ লসের ডিসিশন নেন, একটা সাপোর্ট সিলেকশনের ডিসিশন নেন, আদারওয়াইজ কিন্তু আপনি প্রফিট নিয়ে বার হওয়াটা একটু ডিফিকাল্ট হতে পারে। যদি আমরা একটু ধরি যে সাপোর্ট লেভেল, মেনলি সাপোর্ট লেভেল স্টার্ট হয়েছে হলো যেটা আমরা দেখছিলাম যে বেস্ট হোল্ডিংয়ে যেটা হয়েছে, যে 24 টাকা শেয়ার অলমোস্ট 27 টাকা 28 টাকা ঘুরে যাচ্ছে, ওখানে সাপোর্ট পাচ্ছে। তো এই শেয়ারটাও যদি নেক্সট সাপোর্ট লেভেল ধরা হয়, তাহলে আমার ধারণায় একটা সাপোর্ট পাবে 45 রেঞ্জের কাছাকাছি, এবং তারপরে 35, এবং তারপরে প্রায় 27-এর দিকে চলে যাবে। যদি এই সবগুলো সাপোর্টই ব্রেকআউট করে, তাহলে রেজিস্ট্যান্টের ক্ষেত্রে 63-তে একটা রেজিস্ট্যান্ট পাচ্ছে এই শেয়ারটা। সো দেখা যাক নেক্সট মুভটা কোন দিকে দেয়। এটা অনেকটা একটা মিনিট চার্ট, যদিও জাস্ট দেখার জন্য যে একটা দিনে কীরকম ট্রেডের প্রাইসটা এটা শেয়ার মুভ করে। যেমন এখানে 51.50 থেকে 52.40 পর্যন্ত একটা ডেতে টাইম ওয়াইজ মুভমেন্ট করেছে। এখানে চাইলে আমরা 6 মান্থের চার্টও দেখতে পারবো, এখানে চাইলে আমি 1 মান্থের চার্ট দেখতে পারবো। সো 1 মান্থের চার্টে কিন্তু শেয়ার প্রাইসটা বেড়েছে, কারণ এটা আইপিও শেয়ার, দ্যাটস ওয়াই। সো হোপ আপনারা ভিডিওটা শেষ মুহূর্তে আমরা চলে আসছি। হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আপনাদের বিনিয়োগ সবসময় ভালো হোক এই কামনাই রইল। থ্যাংক ইউ অল।